হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সুদীপ্তাস ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো আজকে সন্ধ্যে থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে মার্কেট গেছিলো আজকে, মানে আজকে হাট বার ছিল। তো ওইখানে সন্ধ্যেবেলায় আর কি হাট বসে শনি আর বুধবার। তো ওই জন্য হাটগুলো এনেছে, তো সেগুলো আমি আর কি গুছিয়ে রাখছিলাম ঢেলে। তো তোমাদের পৌষ পার্বণ কীরকম কাটছে সেটা আমাকে কমেন্টে জানাবে, কে কীরকম পিঠে বানালে খেলে। তো আমাদের তো পিঠে বানানো হয়েছে, একদিন তো দিয়েওছি ভিডিওটা। তো সেদিনে গড়গড়ে পিঠে হয়েছিল। তো আমাদের এখানে এই পিঠেগুলোকে গড়গড়ে পিঠেই বলে। তো আরও অনেক জায়গা হয়তো অনেক রকম বলতে পারে, ঠিকঠাক জানা নেই। তো যাই হোক, আমাদের একদিন হয়েছিল, আবার কালকে হবে পাটিসাপটা পিঠে। তো আজকে এই যে হবে ফুলকপি আলুর তরকারি, একটু পালং শাকের ডাল হবে। আর এই যে সন্ধ্যাবেলায় পিঠে হবে বলে দু রকমের একটা রকমের চাল আর এক রকমের ডাল আর কি ভেজানো আছে এখানে। তো এমনি নর্মাল চাল আর ওগুলোকে কী ডাল বলে, ছোলার ডাল আর কি, ছোলার ডাল ভিজানো আছে। তো সন্ধ্যাবেলায় এটাকে বাঁটবো। তো পাটিসাপটা পিঠে হবে আজ। এখানে মুড়ি খাওয়ার আলু ভেজেছিলাম। এখানে কি আছে দেখি, আচ্ছা এখানে শসা আছে। তো এই দিক দিয়ে যে আমার ফুলকপির তরকারিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়েছি। তো আগে আমি ধনেপাতা খেতেই চাইতাম না, তো এখন আবার তরকারিতে দিয়ে দিয়ে খাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে। তো ডালেও দিই, তরকারিতেও দিই, মানে ফুলকপির তরকারি এই সমস্ত তো সব তরকারিতে তো আর যায় না। তো এই যে আমাদের চালও বাটা কমপ্লিট হয়ে গেছে। তো পিঠের জন্য আর কি এবার মাখা হচ্ছে। তো এই যে একটু গুড় অ্যাড করে দেওয়া হচ্ছে, চাল আর ডালটা আর কি একসঙ্গে বেটেছিলাম। তো একটুখানি আটা অ্যাড করা হবে আর একটু গুড় দেওয়া হবে। ওটাকে গুলিয়ে একদম পাতলা করে নেওয়া হবে। এবারের পিঠেগুলো না একটু আর কি উঠতে দেরি হচ্ছিল, মনে হয় চালটার পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, ডালটা বেঁচে গেছিলো। নাহলে আটাটা হচ্ছে আর একটু দিতে হতো, কিছু একটা গন্ডগোল হয়েছিল। তো প্রথমে একটু হতে অসুবিধা হচ্ছিল, তারপর আস্তে আস্তে ঠিক হলো আর কি। তো প্রথমে একটু চালটা দেওয়ার পর প্রথমে একটা পিঠে আর কি নষ্ট হয়ে গেল। তো এই যে এইগুলো ভালো উঠেছে, পাশে যেটা রাখা আছে তো সেটা প্রথমে দেওয়া হয়েছিল, সেটা উঠলোই না, তো নষ্ট হয়ে গেল। প্রথমেরটা এরকমই হয় আর কি, ভালো উঠতে চায় না। তারপর থেকে আর কি কড়াইটা ঠিকঠাক হয়ে গেলে তারপরে ঠিকঠাক ওঠে আর কি, তাওয়াটা ঠিক হয়ে গেলে। তো এর পরেরগুলো বেশ ভালোই সুন্দর হচ্ছিল, আর কোনো অসুবিধা হয়নি। তো দেখতে পাচ্ছ একটা কাগজ নিয়ে আর কি এগুলোকে মেলা হচ্ছে। তো পিঠেটাকে আর কি মেলে তার উপরে পুর দেওয়া হচ্ছে। এখানে তো তাল পাতা পাওয়া যায় না, বাড়িতে দেখি যে তাল পাতা আর কি ছোটো করে কাটে, তো সেটাকে দিয়ে আর কি মিলে দেয় পিঠেটাকে। তো তাল পাতাটা শক্ত থাকে, তো কিছু অসুবিধা হয় না। তো এখানে এমনি নর্মাল কাগজ দিয়ে করা হচ্ছে। তো কাগজটা তো একবারে নরম হয়ে যাচ্ছে, দুটো পিঠে এরকম করে দেওয়ার পরেই আর কি আগুনেতে জলেতে নরম হয়ে যাচ্ছে। তারপর আবার পাতা দিয়ে আর কি করতে হচ্ছে। তো আর কি করা যাবে, এইভাবেই করছি। তো বাড়ি থেকে তো পাতাটা আনতে মনে নাই, তো বাড়ি থেকে না হলে একটু তাল পাতা নিয়ে এলে হতো। তো এই ছোটোখাটো জিনিস তো মনে থাকে না, না তো পরের বারে যদি মনে থাকে নিয়ে আসতে হবে, কারণ এইভাবে খুবই অসুবিধা হচ্ছে করতে আর কি, অনেকটাই টাইম লেগে যাচ্ছিলো। তো যাই হোক, পিঠে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো একটু প্লেটে সাজিয়ে নিয়েছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে।